2026 সালে এসে যদি আপনি 15 থেকে 16,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা 15 থেকে 16,000 টাকার মধ্যে 3টি বেস্ট এবং সত্যিকারের ভ্যালু ফর মানি স্মার্টফোন খুঁজে বের করার চেষ্টা করেছি। এই 3টি ফোনের মাধ্যমে আপনি হাই কোয়ালিটি গেম প্লে করতে পারবেন, পাবেন দারুণ ক্যামেরা পারফরমেন্স, একই সঙ্গে থাকবে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং চমৎকার ডিসপ্লে এক্সপিরিয়েন্স। এই 4টি বিষয় গেমিং, ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে, এগুলোর উপর ভিত্তি করেই আমরা 15 থেকে 16,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট স্মার্টফোন সিলেক্ট করেছি। তাই আপনি যদি এই বাজেটের মধ্যে একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনি নিজের জন্য পারফেক্ট ফোনটি বেছে নিতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে ফোনগুলো সাজেস্ট করেছি সেগুলো 100% অফিসিয়াল এবং এই ফোনগুলো ইতিমধ্যে মার্কেটে অ্যাভেলেবেল আছে। অর্থাৎ আপনি খুব সহজেই আপনার কাছের যে কোনো দোকানে গিয়ে এই বাজেটের মধ্যে ফোনগুলো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে মোটোর তরফ থেকে মোটো G45 5G। এই বাজারের মধ্যে একটা খুব ব্যালেন্সড এবং স্টাইলিশ স্মার্টফোন। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, এই ফোনটাতে আপনি পাচ্ছেন প্রিমিয়াম ভেগার লেদার ফিনিশ, যেটা হাতে নিলে একটা আলাদা ফিল দেয়। মানে এই প্রাইস রেঞ্জে এমন ডিজাইন খুব কম ফোনেই দেখা যায়। এবার আসি ডিসপ্লেতে। এখানে পাচ্ছেন 6.5 ইঞ্চেস ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট, তাও আবার এই দামে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। হ্যাঁ, ওইসব মানুষের জন্য মূলত ফোনটা বানানো, মানে যারা সারাদিন শুধু ফোন স্ক্রল করেন, ভিডিও দেখেন। পারফরমেন্সের দিক থেকে এই ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর, ডেলি ইউজ, মাল্টিটাস্কিং, এমনকি লাইট থেকে মিড গেমিং সবকিছু আপনি কমফোর্টেবল ভাবে করতে পারবেন। ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা আর 2 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যেটা এই বাজেটে বেশ ভালো ডিটেল এবং কালার দেয়। আর সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা সোশ্যাল মিডিয়ার জন্য একদম পারফেক্ট। ব্যাটারির কথা বললে এখানে রয়েছে 5000 মিলিএমএএইচ এর ব্যাটারি, একবার চার্জে ফুল ডে ব্যাকআপ পাবেন। আর একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনে আপনি পাচ্ছেন স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স, মানে কোনো ঝামেলাপূর্ণ অ্যাড বা অপ্রয়োজনীয় অ্যাপ নেই। মানে আপনি একবার ফোনটা ইউজ করলে এটাই বলবেন, बवाल चीज है बे। যদি আপনি 15,000 টাকার আশেপাশে একটা স্টাইলিশ ডিজাইন প্লাস স্মুথ ডিসপ্লে প্লাস ক্লিন সফটওয়্যার চান, তাহলে মোটো G45 5G আপনার জন্য একটা খুবই ভালো অপশন। তবে একটা কথা বলে রাখি, এই ফোনটা ভালো হলেও পরের দুটো ফোন আপনি এমন কিছু ফিচার্স দেখতে চলেছেন যেগুলো এই ফোনটাকে অনেকটাই পিছিয়ে ফেলে দিতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে হয়তো আপনার পুরো ডিসিশনটাই চেঞ্জ হয়ে যেতে পারে। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে Realme Nazo 80 Lite 5G। এই ফোনটা এই বাজেটে সত্যি বলতে একটা অলরাউন্ডার পাওয়ার প্যাক ডিভাইস। প্রথমে পারফরমেন্স নিয়ে বলি, এখানে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 5G প্রসেসর। क्या? হ্যাঁ, ঠিকই শুনেছেন, MediaTek Dimensity 6300 5G প্রসেসর, যা এই বাজেটে বা খুবই রেয়ার। ডেলি ইউজ, মাল্টিটাস্কিং, এমনকি মাঝারি লেভেলের গেমিং সবকিছুই আপনি কমফোর্টেবলি করতে পারবেন। এবার আসি এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট, ব্যাটারি। এখানে রয়েছে 6000 মিলিএমএএইচ এর বিশাল ব্যাটারি, যার ফলে একবার চার্জ দিলে সহজে 1 থেকে 2 দিন আরামসে ব্যাকআপ পেয়ে যাবেন। যারা হেভি ইউজ করেন তাদের জন্য এটা একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ। ডিসপ্লে সেকশনে আপনি পাচ্ছেন 120 হার্জের স্মুথ ডিসপ্লে, মানে স্ক্রলিং, ইউটিউব, রিলস সবকিছুই একদম ফ্লুইড এবং স্মুথ। এই প্রাইসে সত্যি এটা ইমপ্রেসিভ। র্যাম স্টোরেজের কথা বলে এই ফোনে পাচ্ছেন 6GB র্যাম 128GB স্টোরেজ, যার সাথে ডাইনামিক র্যাম বুস্ট থাকার মাল্টিটাস্কিং আরো ভালো হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে ফোনগুলো কথা বলছি এই বাজেটের মধ্যে পেয়ে যাবেন। এই বাজেট তো আপনাদের মনে কনফিউশন হতেই পারে যে কত দামের মধ্যে বলছি, তো সবগুলো বাইং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও এখানে ট্যাগ করে দেওয়া আছে। আর আপনারা যদি সেখান থেকে ফোনটি কিনেন, তাহলে হয়তো কিছুটা ডিসকাউন্টে পেতে পারেন, আর আমাদেরও সামান্য আর্নিং হবে, কারণ এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। তাই অবশ্যই গিয়ে একবার চেক করে নেবেন। এবার যদি ফোনটার ক্যামেরা নিয়ে বলি, এখানে আছে 32 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যেটাতে আপনি সুন্দরভাবে আপনার গার্লফ্রেন্ডের ফটো তুলে ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন কোনো ফিল্টার ছাড়াই। बड़ा हरामी हो बेटा। মানে আপনার কাজ সুন্দরভাবে চলে যাবে। এছাড়াও কিছু এক্সট্রা ফিচার্সও রয়েছে, যেমন IP64 ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্স, মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, স্লিম ডিজাইন। যদি আপনি এই বাজারে চান লং ব্যাটারি লাইফ, স্মুথ পারফরমেন্স এবং ওভারঅল ব্যালেন্সড এক্সপিরিয়েন্স, তাহলে Realme Nazo 80 Lite 5G আপনার জন্য একটা ভেরি সলিড চয়েস। 1 নম্বর ফোনে যাওয়ার আগে একটা কথা বলি বন্ধুরা, আমি এখানে কোনো স্পন্সরশিপ করি না, কোনো ব্র্যান্ডের কথা শুনে আপনাদের কাছে কোনো ফোন সাজেস্ট করি না। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে, আমি অনেক রিভিউ করে, অনেক রিসার্চ করে, অনেক ফোন বাদ দিয়ে শুধু আপনাদের জন্যই সেগুলো সিলেক্ট করেছি। ভিডিওটা দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। कोई तरीका है भीख मांगने का? তো বন্ধুরা চলুন এবার দেখে নিই আমাদের লিস্টের 1 নম্বর ফোনটা। আমাদের লিস্টের 1 নম্বর যে স্মার্টফোনটি রয়েছে, সত্যি বলতে এই বাজারে এমন একটা ফোন যেটা পারফরমেন্স, ডিজাইন, ডিসপ্লে সবকিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। প্রথমে পারফরমেন্স নিয়ে কথা বলি। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 4S Gen 2 4nm প্রসেসর, যেটা শুধু নামেই না, বাস্তবে খুবই এফিসিয়েন্ট এবং পাওয়ারফুল। আপনি যদি ডেইলি ইউজ করেন, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, মাল্টিটাস্কিং সবকিছুই হবে একদম স্মুথ, কোনো ল্যাগ ছাড়াই। এমনকি আপনি যদি ক্যাজুয়াল গেমিং করেন, তাও এই ফোনটা
ফোনটা আপনাকে নিরাশ করবে না। এবার আসি ডিসপ্লেতে। এই ফোনের সবচেয়ে বড় অ্যাট্রাকশন গুলোর মধ্যে একটা হলো এর বড় 120 হার্জের ডিসপ্লে। মানে আপনি যখন স্ক্রল করবেন বা রিলস দেখবেন একটা বাটার স্মুথ ফিল পাবেন। আর আই সেফটি টেকনোলজি থাকার কারণে লম্বা সময় ব্যবহার করলেও চোখে কম চাপ পড়ে। মানে এই বাজেটে এমন স্মুথ প্লাস কমফোর্টেবল ডিসপ্লে সত্যি অন্যান্য ফোনে এই বাজেটে এত কিছু পাবেন না। जलवा है हमारा। এখন ক্যামেরা, এখানে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ। ডে লাইটে ছবি তুললে আপনি খুব ভালো ডিটেল, ন্যাচারাল কালার এবং শার্পনেস পাবেন। সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য ছবিগুলো একদম রেডি থাকবে। এই বাজারে ক্যামেরা পারফরমেন্স কুইট ইমপ্রেসিভ। ব্যাটারি নিয়ে বললে এই ফোনে রয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি, যা আপনাকে ইজিলি পুরো দিন ব্যাকআপ দেবে। আপনি যদি হেভি ইউজার হন তবুও টেনশন না দরকার নেই, ডে লং ইউজ কমফোর্টেবলি হ্যান্ডেল করবে। সাথে ফাস্ট চার্জিং থাকায় চার্জ করতেও বেশি সময় লাগবে না। ডিজাইনের কথা বললে এই ফোনটা প্রিমিয়াম স্টেলাইট ডিজাইন প্লাস সার্কুলার ক্যামেরা মডিউল, দেখতে একদম আলাদা এবং আই ক্যাচিং। হাতে নিলে ফিলটা বেশ প্রিমিয়াম লাগে, যেটা এই দামে খুব কম ফোনে পাওয়া যায়। স্টোরেজ র্যামের কথা বলে 4GB, 6GB, 128GB স্টোরেজ এবং 256GB সব রকম ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আর এক্সপ্যান্ডেবল অপশন থাকায় ফিউচারে ইউজ করার জন্য কোনো সমস্যা হবে না। ফোনটা হচ্ছে রেডমির তরফ থেকে Redmi 14C 5G। যদি আপনি এই বাজেটে চান পাওয়ারফুল পারফরমেন্স, স্মুথ 120 হার্জের ডিসপ্লে, সলিড ক্যামেরা, লং ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন, তাহলে নিঃসন্দেহে Redmi 14C 5G এই লিস্টের 1 নম্বরে এবং বেস্ট চয়েস। তো বন্ধুরা, এই ফোনটাকে 1 নম্বরে রাখা ঠিক হয়েছে কিনা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, বন্ধুরা আসলে কোনো ফোনই খারাপ না। আমরা অনেক সময় অন্যের কথা শুনে বা ট্রেন্ড দেখে কনফিউজ হয়ে যাই, কিন্তু সত্যি বলতে আপনি যদি নিজের প্রয়োজন অনুযায়ী নিজের প্রায়োরিটিটা বুঝে ফোনটা বেছে নেন, তাহলে ঠকানোর সম্ভাবনা প্রায় 99% কমে যায়। তাই দয়া করে শুধু অন্যের কথা শুনে বা রিভিউ দেখে হুট করে ফোন কিনবেন না। একটু সময় নিন, ভালো করে ভাবুন আপনার ব্যবহার কোনটা। আপনি কি ক্যামেরা বেশি ব্যবহার করেন, নাকি গেমিং করেন, নাকি আপনার কাছে ব্যাটারি ব্যাকআপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এই বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিন। আর এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই বাজেটের মধ্যে আপনি অনেক ফোনের অপশন পাবেন, কিন্তু সেই অনেকগুলোর ভেতর থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা বেছে নিলেও যেন পরে হতাশ না হন। আমি চাই আপনি যেন নিজের টাকায় সেরা সিদ্ধান্তটা নিতে পারেন, কোনো কনফিউশন ছাড়া, কোনো রিগ্রেট ছাড়া। এখন আপনার সামনে 3টা অপশন ক্লিয়ার। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে দামটা একটু কম বা বেশি মনে হতে পারে, কারণ আমি এই ভিডিওটা ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী তৈরি করেছি। তবে আমি চেষ্টা করছি এমনভাবে ফোনগুলো সিলেক্ট করা যাতে দামের পার্থক্য থাকলেও আপনারা সহজে ম্যাচ করতে পারেন। যেমন ধরুন, আমাদের এখানে যে ফোনটার দাম 10 থেকে 12,000 টাকা, সেটা আপনাদের কাছে প্রায় 15 থেকে 16,000 টাকার কাছাকাছি চলে যেতে পারে। এই কারণে আমি 10 থেকে 12,000 টাকার মধ্যে ফোনগুলো রেখেছি, যেন বাংলাদেশে আপনাদের জন্য সেটা 15 থেকে 16,000 টাকার মধ্যে পড়ে। তাই অবশ্যই ফোন কেনার আগে নিজের লোকাল মার্কেটের দামটা একবার ভালোভাবে চেক করে নেবেন, আর যেখানে কম দামে পাবেন সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু বাইং লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে আমাদের অ্যাফিলাইট লিঙ্কও আছে। আপনারা যদি সেখান থেকে ফোন কিনেন তাহলে হয়তো কিছুটা ডিসকাউন্টে পাবেন, আর আমাদেরও সামান্য সাপোর্ট হয়ে যাবে। চাইলে একবার দেখে নিতে পারেন। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প করতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।